তো হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। আর এখন বাজে সকাল ঠিক সাতটার দিকে ভিডিওটি আমরা শুরু করে দিলাম। আর এখানে দেখুন মেয়ে আমাদের সঙ্গে এসে মেয়েকে মুখ হাত ধুয়ে দিয়েছি। আর আমার স্ত্রী মুখ হাত ধুয়ে স্নান দান করে ফ্রেশ হয়ে গিয়েছে। আর একটু পরে ভাত চাপাই দিবে। আর আমরা এখন করব শর্ট ভিডিও, কারণ হলো আমার দিনের ডিউটি, যার জন্য আর পরের টাইম পাবো না, সেই জন্য সকালবেলা করে শর্ট ভিডিও বানাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, আগে শর্ট ভিডিওটা বানিয়ে নেই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। A few moments later. বলো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আমি ভালো আছি। হ্যাঁ, গুড মর্নিং বলবা না? হ্যাঁ, লজ্জা পেয়ে গেছে। তো বন্ধুরা, ফাইনালি আমাদের এইমাত্র শর্ট ভিডিও বানানো হয়ে গেছে, স্ট্যান্ড এখানে রেখে দিয়েছি। আর আমাদের নতুন বাড়ির থেকেই আজকে ভিডিওটি শুরু করে দিয়েছি। আর নতুন বাড়ির কাজ কতখানি তারপরে হয়েছে, সিঁড়ি ঢালাই তো হয়েছে, তোমরা দেখেছো তো কয়েকদিন আগেই। আর এগুলাতে বস্তা দেওয়া হয়েছিল, তো বস্তাগুলো এরকম করে ভিজাই দিয়ে রাখছি এখন। আর এখানে আমাদের একটা পিলার দেখুন, এখানে এই পিলারের এই কোনাটা মানে কেমন করে ঢালাই দিয়েছে জানি না, এটা ফেটে গেছে, পড়ে গেছে। তো বলছিল যে ঢালাই দেওয়ার পরে রডটা মানে বেকায় দিয়েছিল না সোজা করেছিল, এরকম ফেটে গেছে দেখুন এই যে এখানে। তো এটা আবার ভালো করে চটাই দিয়ে ভালো করে আবার ঢালাইটা ভালো করে লাগাই দিতে হবে, মশলা একটু করে নিয়ে। বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি আর কি করেছে। তো আমাদের যে জানলাটার যে সানসেট ছিল, সেই সানসেটটা এই যে দেখতে পাচ্ছ, এই সানসেটটা এই সাইডে যে স্লোপিংটা যেটা আছে সেটা করেছে, কালকে সাইডটা করেছে। আর এই পাশে এই সাইডটা করেছে, মানে একটা জানলা করেছে, এই জানলাটা করেছে। এই ঘরের এই সানসেটের যে স্লোপিংটা আছে জানলার, সেই দুটো মানে এটা করেছে। আর এই দিকটা এখনো করেনি, এটা করেনি। আর আমাদের ঘরের ওই পাশে ওই দিকটাও করেনি, তোমাদেরকে দেখাচ্ছি চলো। তো এটা করেনি আর এটা করেনি, মানে ওইটা আর এইটা, এই দুটা। আর ওই পাশে একটা আছে, এই তিনটা আছে, তিনটা করতে হবে। আর ওই পাশে যেটা বাড়ির ভিতরে যেটা আছে সেটা তো সানসেট করা হয়নি। বাড়ির ভিতরে যে জানলাটা ছিল সেটা ছাদ বাড়তি হবে, যার জন্য ওটাতে সানসেট লাগানো হয়নি। আর মেয়ে দেখুন আমার সঙ্গে ঘুরঘুর করছে। কি মনে হয় পাগল হয়ে পদ্ম পাতায় বসে নাকি? বন্ধু, এটা কি গান হয় না, ছড়া হয় না, কবিতা হয় নাকি? গান হয়। আর বন্ধুরা দেখুন আমাদের এদিকে তুলসী বেদিটা কত সুন্দর পরিষ্কার হয়ে আছে। এই যে আমার স্ত্রী এদিকে রান্না বান্না চাপিয়ে দিয়েছে, এখানে রান্না বান্না চাপিয়ে দিয়েছে। কান্দা কেটে নিচ্ছে, কান্দা পটল এগুলো, মানে কালকে হাটে যাওয়া হয়নি, যার জন্য আর কিছু নিয়ে আসা হয়নি, হাট ছিল না। তো এখানে ভাত চাপাই দিচ্ছে এখন। আর এখানে এই যে কুমড়ো ফুল আছে, এখানে কুমড়ো ফুলের আজকে বড়া হবে বেসন দিয়ে, নামো না। এরকম করে জল খাই। তো বন্ধুরা, আমি একটু আমার ওয়াইফকে সাহায্য করছি, কারণ হলো আজকে ভিডিও করতে অনেক দেরি হয়ে গেছে, যার জন্য ভাবলাম যে একটু চালটা ধুয়ে দেই, কারণ ওর মনটা খারাপ যে ওর কোনো কাজ করে দিচ্ছি না আজকে, যার জন্য ওকে একটু তাড়াতাড়ি করে হেল্প করে দিচ্ছি। কারণ ও স্নান ধান করে আবার মেয়েকে নিয়ে স্কুলে যাবে, আর আমার আবার কাজের ডিউটি আছে, তো যার জন্যই। আর তার মধ্যে আবার ও কান্দা কাটতে লেগেছে, আর কান্দা তো হাতের মধ্যে আঠা সব লেগে যাচ্ছে। তো চাল ওকে দিয়ে দিলাম, তো চাল এখন হাঁড়ির মধ্যে ভালো করে দিয়ে দিবে, দেওয়ার পরে রান্না করবে। তো ঠিক আছে বন্ধুরা, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। A few moments later. আর বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস। আমাদের পাথর যেখানে ছিল, কালকে আবার 2 গাড়ি আবার নতুন করে পাথর আসছে, তো সেগুলো নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, এই যে এই সাইডে এখানে হালকা আলগা মনে হচ্ছে, মানে এগুলো পরে এগুলো ঢালা হয়েছে, আর এগুলো আগে ঢালা ছিল। তোমাদেরকে একটু এই সাইড থেকে ভালো করে দেখাচ্ছি দেখুন। তো বন্ধুরা দেখুন, এই সাইড থেকে ভালো করে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এদিকে নতুন করে আবার ঢালছে এগুলো পাথর। 1 hour later. তো বন্ধুরা, ফাইনালি আমাদের স্নান ধান করা হয়ে গেছে, আর মেয়েকে স্নান ধান করে দিয়ে জামা কাপড় পরাই দিয়েছি। আর ও কালকে সন্ধ্যার থেকে একটু কাশতি ছিল, আর আমার আগেরই ওর ওষুধ নিয়ে আসা ছিল কাশের, তো সেগুলো খোলা হয়েছিল না, সেগুলো আনা ছিল। তো সেগুলো আজকে খুলে দেখাবো, তোমাদেরকে দেখাচ্ছে যে এই ওষুধগুলো আনা রেখেছিল, সেগুলো খোলা হয়নি, তো খুলে এখন ওকে খাওয়াবো। A few minutes later. ওষুধ খেয়েছে, খেয়ে এখন এই যে মোবাইল দেখছে আর কাশতিছে, একটু আগে খাওয়াই দিলাম। দুপুরে আবার খেতে হবে, ঠিক আছে? দুপুরে খাবা, আবার রাতে খাবা, খেতে হবে, না খেলে কাজ কমবে না। আর বন্ধুরা দেখুন, এদিকে আমার স্ত্রী ভাত বেড়ে দিচ্ছে, আর ভাত এই মাত্র হয়ে গেছে, এখন থালাতে করে
ঠান্ডা করার জন্য দিচ্ছে, মিস্ত্রি বাবুরা তারপরে আমরা এইমাত্র খাবো। আসে। আর এই পাশে দেখুন এই বন্ধুরা যে এদিকে মিস্ত্রি একজন ইট টিট সব নিয়ে লোকজন যাচ্ছে, চলে আসছে, কাজ তো ইট করবে। নিয়ে যাচ্ছে। তো ভিতরে কি কাজ করবে আজকে তোমাদেরকে একটু দেখাচ্ছি, চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মিস্ত্রি বাবুরা সব চলে এসছে, কলমগুলো সব খুলতিছে, অর্ধেক করে ঢালাই দিয়েছে, মানে 7 বরাবর যেটা হবে। আর যে কলমটা ফেটে গিয়েছিল সেগুলো আমি বললাম সেগুলো ঠিক করে দিবে। আর এদিকে ইট নিয়ে আসতেছে, আজকে সিঁড়ি ঘর গাঁথনি করবে। তো এই যে এই সাইডটা গাঁথনি করবে দেখতে পাচ্ছ। বন্ধুরা এখন মিস্ত্রিরা কাজ করছে, কাজ করুক, আমরা এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে যাব আবার ডিউটিতে। তো ঠিক আছে, আজকে কি রান্না করেছে তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো বন্ধুরা মেয়ে এদিকে খাওয়া দাওয়া করছে, এই যে দেখতে পাচ্ছ মোবাইল দেখছে। আর এদিকে আমাকে ভাত দিয়েছে, এখানে আলুর পাঁপড় ভাজা করেছে, পটল ভাজা করেছে, আর এখানে মাছের তরকারি করেছে। তো এগুলো আজকে রান্না করেছে। তো বন্ধুরা ঠিক আছে, আগে খাওয়া দাওয়া করে নিই, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 1 hour later. এইমাত্র আমি ডিউটিতে চলে আসলাম, আর বাইক এখানে রেখে দিয়েছি। আর এই পাশে আমাদের কাঁটার যে ঘর আছে, কাঁটার ঘরের সাইডেই হচ্ছে ওই যে ধান কাটতেছে, ছোট হারভেস্টার এগুলো। আর পুরো মাঠটায় ধান কাটা হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ এদিকে। আর ট্রাক্টর আসতেছে, এখানে ট্রাক্টরের মধ্যে ঢেলে দিবে, ধান কাটা হয়ে গেছে এই যে। আর বন্ধুরা এই পাশে দেখুন, রাস্তার এই পাশে যে মাঠটা আছে, এই মাঠে তো মোটামুটি প্রায় ধান কাটা শেষ হয়ে গেছে। অল্প কিছু লোকের ধান আছে, এই যে দেখতে পাচ্ছ, প্রায় অল্প অল্প কিছু, মানে যেগুলো পরে ধান লাগানো হয়েছে সেগুলোই ধান আছে। আর এই পাশে একটা মহাজন ধান কিনতেছে। আর এই পাশে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে একটা মহাজন ধান কিনতেছে, আর এখানে ধান গাড়িতে লোড দিচ্ছে। তো সেগুলোই তোমাদেরকে একটু ছবি তুলে দেখালাম। A few moments later. তো বন্ধুরা এখন বাজে 11:30 মতন, আর গরম একটু লেগে গেছে, যার জন্য স্যান্ডা গেঞ্জি পরে আবার ভিডিওটি শুরু করে দিলাম। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি তোমাদেরকে কীরকম লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও। চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিও। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই বাই বন্ধুরা।